রাত প্রায় 8:30-9টার মতো বাজে। আমরা সবাই মিলে একটা অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছি পুরান ঢাকার দিকে। ইরা মামুনিকে আমার চাদর দিয়ে ঢেকে নিয়েছি, প্রচন্ড ঠান্ডা ছিল আর অনেক বাতাস। একটু যেতে না যেতেও ঘুমিয়ে পড়েছে আর জোহান তো শুধু ওকে দেখছিল। সেদিন আমার বোন ছিল, তাই ভাবলাম সবাই মিলে পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাবো। পুরান ঢাকায় আসার সাথে সাথে তো চারিদিকে খাবারের ধোয়া আর গন্ধেই মোমো। পুরান ঢাকা খাওয়া দাওয়ার জন্য একেবারে বিখ্যাত আর এখানে নাম করা সব বিরিয়ানি হাউস আছে। তো আমরা চলে এলাম হানিফ বিরিয়ানি হাউসে আর এখানে এতটাই মানুষের ভিড় ছিল, প্রায় 10 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে একটা খাবারের টেবিল পেয়েছি। এই বিরিয়ানিটা খাওয়ার জন্য মানুষ অনেকটা সময় এখানে অপেক্ষা করছে। আসলে এটার একটা বিশেষত্ব আছে, এতটাই মজার, মুখে লেগে থাকার মতো। বের হওয়ার টাইমেও দেখছিলাম অনেক মানুষ অপেক্ষা করছে। আসলে এই বিরিয়ানিগুলো খেতে আসে দূর দূরান্ত থেকে সব শ্রেণীর পেশাজীবী মানুষরা। বারবার বলছিলাম অনেক মজা ছিল। তো এরপরে আমার হাজব্যান্ড একদিন অফিস থেকে যাওয়ার টাইমে আবার পার্সেল নিয়ে গিয়েছিল, বাট পার্সেল খেয়ে এতটা মজা না যতটা মজা আমরা এখানেই খেয়েছিলাম। তবে আসল স্বাদ আর টেস্ট নিতে হলে অবশ্যই পুরান ঢাকায় এসেই খেতে হবে। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর ইরা মামুনি ঘুম থেকে উঠে পড়েছে, ও গান করছিল, আমরা শুনতে শুনতে বাসায় যাচ্ছি।